2026 সালের এপ্রিলের প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন হবে বলে গত শুক্রবার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চাইছে বিএনপি। নির্বাচন পিছিয়ে দিলে কাদের লাভ, এবার সেই প্রশ্ন ছুড়ে দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ দুপুরে চট্টগ্রাম নগরের নিজের মেহেদীবাগের বাসভবনে সাংবাদিকদের সামনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এতে লাভবান কারা হচ্ছে, তাহলে আগামী নির্বাচনও কি যারা আছে তারা প্রভাবিত করে তাদের দিক দিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে? প্রশ্নগুলো উঠে আসছে। এদিন নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন আমির খসরু। পরে সাংবাদিকদের কাছে এই কথা দাবি করেছেন। 90% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ওই সময় নির্বাচনের যৌক্তিকতা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটি এই সদস্য বলেন, অনেক ভেবেচিন্তে সবাই মিলে ডিসেম্বরের নির্বাচন বিষয়টি বলা হয়েছে, কেননা এরপর পবিত্র রমজান মাস শুরু হবে। রমজান মাসে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ থাকে না। এরপর আবার পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী মিলিয়ে নির্বাচনীয় কাজ চালানো সম্ভব হবে না। ফলে এ সময় এপ্রিলে নির্বাচন দিনক্ষণ ঠিক করার পেছনে কি কারণ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কিভাবে বিচার বিভাগের কাজ প্রসঙ্গ আমির খসরু বলেন, বিচার কার্য চলছে বিচার বিভাগের অধীনে। একটা বিচারালয় বিচার করছে, সুতরাং সরকার আসবে যাবে, বিচার অব্যাহত থাকবে। সরকার যদি তারপরও সবাইকে বিচারের আনতে না পারে, বিএনপি আসলে বাকি যারা থাকবে তাদের বিচার আওতায় নিয়ে আসা হবে। জুলাই আন্দোলনে শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। আজ রবিবার দুপুর 12টায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, খুব ভালো একটা নির্বাচন আমরা আশা করি। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাহলে শহীদের প্রতি আমাদের ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। শহীদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক, এটা কাম্য নয়। আমরাও দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। জামায়াতে আমির বলেন, অতীতের যে যা করেছে তা কিছু পাওনা তারা পেয়েছে, আরও পাবে, বাকিটা আখিরাতে পাবে। এটা প্রতিহিংসা মুক্ত সমাজ আমরা দেখতে চাই। আমিরের জামাত আরও বলেন, দেশের মানব সম্পদ আর আল্লাহর দেওয়া সম্পদই যথেষ্ট। বাংলাদেশকে বদলানোর জন্য আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে। যদি শিক্ষার কারিকুলাম ও মডিউল নৈতিকতার ভিত্তিতে হয়, তাহলেই শিক্ষার পরিপূর্ণতা পাবে। অপসংস্কৃতির কারণে পরিবারের কাঠামো এলোমেলো হয়ে গেছে। একটা মানুষ কিভাবে নিজের বড়লোক হবে শুধু এটাই শেখানো হয়। ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ ধনী ব্যক্তি পর্যন্ত সবাই ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় কোনো না কোনোভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকার ব্যয় করছে। যারা উচ্চ শিক্ষায় পড়ালেখা করছে, জাতি টাকা তাদের পেটে ঢুকাচ্ছে, মগজে ঢুকাচ্ছে। সরকারি প্রতিষ্ঠানের প্রতিটি ইট, বালু, পাথরের সঙ্গে এদেশের 18 কোটি মানুষ জড়িত। বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণবন্ত ও মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। পেশাজীবী নেতৃত্বের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট খালিক আহমেদ চৌধুরী।